দেওঘর সিরিজে লাস্ট পর্বে আজ তোমাদের দেখাবো ফুল ডে দেওঘরে সাইট সিন তোমরা কিভাবে করবে, কি কি জায়গা ঘুরবে, খরচই বা কত। দেওঘরে আগের দুটো পর্বে তোমাদের দেখিয়েছি 2 নাইট 3 ডেজে কিভাবে তোমরা দেওঘরে পুরো ট্যুরটা কমপ্লিট করবে, দেওঘরে এসে কোন হোটেলে থাকবে। যারা আগের ভিডিও দুটো এখনও দেখোনি তারা প্লেলিস্ট বা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নাও। তো বন্ধুরা একটু লেটে ভিডিওটা করছি, কারণ আমরা এখন বেরোলাম, হবে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো ওইখানটা করা হলো না। অটো আমাদের রিজার্ভ করা হয়ে গেছে, তো আমরা সারাদিন ঘুরবো সব কটা স্পট। ওরা 1600 টাকা বলেছিল, তো সেখান থেকে দস্তি করে কমিয়ে 1100 টাকায় রাজি হলো। সারাদিন ঘোরাবে আর ঘুরতে। এখন আমরা নাস্তা ওখানে তো টিফিন ওখানে পাইনি, তাই আস্তে আস্তে রোডের মধ্যে এখন বাসুদেবনাথ টেম্পলে যাচ্ছি। সেই বাসুদেবনাথ টেম্পলে যাওয়ার মাঝখানে একটা রোডে এক জায়গায় দাঁড়িয়েছি, দেখো এইখান থেকে আমরা ধোসা খেয়ে এখন টিফিন করবো। কীরকম হয় ধোসাতে দেখাচ্ছি, চলো। অর্ডার দিয়ে দিয়েছি। রোড সাইড এই একটা রেস্টুরেন্ট এখানে রয়েছে, এখানে এটা থেকে আমরা করছি, টিফিনটা করে নিচ্ছি। আর আমাদের অটো ওইদিকে বাইরে ওইখানে সাইডে দাঁড় করানো আছে। আর ওই যে দূরের দিকে দেখছো ওইটা পাহাড়, ওদিকটা তোমাদের দেখাবো। আর রোডটা থেকে এই পাহাড়টা যখন আসছিলাম বেশ ভালোই দেখা যাচ্ছিলো, বাট এখন পুরো তো দেখা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে, পুরো হাত ভিজেও গেছে আমার এক সাইডে। দেখো আমাদের ধোসা চলে এসছে, এই দিয়েছে সাম্বার আর চাটনি আর এই মশলা ধোসা। কীরকম টেস্ট? তো বন্ধুরা আমরা 45 কিলোমিটার দূরে চলে এলাম আমাদের বাসুদেবনাথ মন্দিরে। দেখো ছাতা নিয়ে এখন ঘুরতে হচ্ছে আজকে। বিশাল খুব বৃষ্টি জোরেও নয়, কিন্তু হালকা হালকা পড়ছে। আর এইটাকে আমার বাঁচানোর তো ছাতা নিতেই হবে। কালকে বেশ ভালোই ছিল ওয়েদার। তো চলো মন্দিরের সামনে যাই। এখানটা আমরা পার্কিং, দেখো এই দুই সাইডের রাস্তা, এখানে এক সাইডে পার্কিং আর এখানে দোকান ফোকান রয়েছে পুজো টুজো দেওয়ার জন্য সব। তো বন্ধুরা দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আর এখানে কথিত আছে যেখানে আমাদের বাবাধাম, সেখানে পুজো দিলে এখানেও কিন্তু পুজো দিতে হবে। অর্থাৎ দেওঘরের শিবের মন্দিরে যারা পুজো দেয় তারা এখানে অবশ্যই পুজো দেয়, তো এটাই নিয়ম। তো এখানে আগে জুতো ফুতো এখানে রাখতে হবে। চলো এখানে শু স্ট্যান্ড, দেখো এখানে পুজো সব রয়েছে। আর এই হচ্ছে মন্দির, এখান থেকে পুজো দেওয়ার ডালা। আর এখানে সব পুজো টুজো দিয়ে দেখো ওদিকে মন্দিরের দোকান সব কিছুই রয়েছে এখানে। পুজো হচ্ছে 10 টাকা করে এখানে ফুল আর 20 টাকা করে গঙ্গা জল। দেখো এই আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে গেলাম। এই পুরো হচ্ছে মন্দির, দেখো যেরকম তোমার বাবা ধাম দেখালাম দেওঘর, ঠিক তেমনই। দেখো এখানে সেম, দেখো একই, ওখানেও যেরকম এখানেও তাই। এই হচ্ছে মেন মন্দির। চলো এবার আমরা পুজোটা দিয়ে আসি। এখানেও কিন্তু তোমাদের প্রচুর পান্ডা ধরবে, তো প্রচুর পান্ডা ধরবে তোমাদের এখানেও, সেটা তাদেরকে দেওয়ার দরকার নেই। তোমরা নিজেরাই একদম গিয়ে এখানে পুজো দিয়ে দেবে, কারণ কোনো জায়গাতেই পান্ডা কিন্তু ভেতরে ঢুকবে না। এখানে যা সংকল্প করে দেবে টাকা নিয়ে নেবে, তো নিজেরাই পুজো দিতে হবে। তো চলো এই আমরা যাচ্ছি এখান দিয়ে। দেখো মন্দিরের গায়ে শিবের মূর্তি নিয়ে করা আছে। মন্দিরের ভেতরে তো ছবি অ্যালাউ না। তো চলো এবার পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো এখানেও ওখানের মতন ছোটো ছোটো অনেক মন্দির আছে, তো বিভিন্ন মন্দিরগুলো। তো তোমরা আসো ঘোরো, আমরা তো বেশি এখানে থাকতে পারছি না এই বৃষ্টির জন্য। তো চলো তোমরা এসে ঘুরে দেখবে। তোমরা দেখলে দেখা হয়ে গেল বাসুদেবনাথ মন্দির। তো চলো এবার আমরা এখান থেকে এবার যাবো নেক্সট স্পটে, যতদূর সম্ভব ত্রিকুট পাহাড় বা তপবন কোনো একটা হবে, তো ওটা অটোওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। তো চলো এবার যাই। বৃষ্টিটা এখন একটু কমেছে, আবার হয়তো যেতে যেতে সেখানে হয়ে যাবে, দেখা যাক। এইভাবেই দেখতে হবে আজকে।
তো বন্ধুরা আমরা ওখান থেকে চলে এলাম ত্রিকুট পাহাড়ে আমরা পার্কিংয়ে এসেছি। তো বৃষ্টিটা এখন পড়ছে হালকা হালকা একটু কম। তো দেখো এবার তোমাদের যতক্ষণ বৃষ্টি পড়েনি ততক্ষণ তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে বিভিন্ন গাইড আছে, গাইড বলছে 320 টাকা নেবে। আর সবথেকে বড় কথা এখানে বাঁদর আছে প্রচুর, বাঁদরের থেকে কিন্তু বিশাল সাবধান, চশমা থেকে শুরু করে সব কিছু খুব সাবধান কিন্তু। এই দেখো এইটা হচ্ছে পার্কিং, পুরো পার্কিং জোন। চলো এখান থেকে এই হচ্ছে ত্রিকুট পাহাড়। আবার বৃষ্টি এসে গেল। এই দেখো প্রচুর বাঁদর কিন্তু ভর্তি, খুব সাবধান বাঁদরের কাছ থেকে। যে কোনো পার্ক চশমা কিন্তু তোমরা সাবধানে রাখবে। তো চলো এই জায়গায় আমরা একটা গাইড নিলাম, অনেক 320 বলছে, দরদস্তি করে আমরা 6 জনের 200 টাকা দিয়ে গাইড নিয়েছি। তোমরা যদি গাইড নাও তো এখান থেকে দরদস্তি করে নেবে। নিয়ে চলো কী আছে দেখা যাক এখানে। তো বন্ধুরা দেখো এখানে ঢোকার মুখে প্রচুর শপিংয়ের দোকান, টুপি, ব্যাগ ফ্যাগ হেনা তেনা সব রয়েছে। এখানে দেখো বিভিন্ন ধরনের আচার রয়েছে। দেখো কত রকমের আচার এখানে। দেখো পাহাড়ি শিবগঙ্গা, হচ্ছে পাহাড়ি শিবগঙ্গা। এখানে বাঁদররা, এখানে যত বাঁদর আছে এখানে সবাই ওরা চান করে এই জায়গাটা। দেখো বন্ধুরা প্রত্যেকটা ক্যাংড়া চলে এসছে। চলো এবার এইদিকে দেখো উপরে পাথরগুলো দেখো, এখানে ত্রিকুট পাহাড়ে কত বড় বড়। তার মাঝখানে সিঁড়ি ফিরি করে এই জায়গা তৈরি হয়েছে। এই জায়গাটা কিন্তু রাবণ এইখানটায় বসে তপস্যা করেছিল। আর এইখানে শিব দুর্গা মন্দির রয়েছে। আর মন্দিরের কাছে আমি যাচ্ছি না, কারণ বারবার জুতো খুলতে হচ্ছে। দূর থেকে দেখিয়ে দিলাম, তোমরা এখন আসবে সামনে গিয়ে দেখে নেবে। দেখো ওই জায়গাটাতেই হয়ে গেছে, ওর ওপরে ওখানটাতে উঠে তোমার ছবি ফটো সেশন করতে পারবে। আর এই একটা মন্দির বেরিয়ে রয়েছে রাবণের। এবার এই মন্দিরটা দেখে আমরা দেখো ওপরে উঠছি এই সিঁড়ি দিয়ে, পাথরগুলোকে একবার। হনুমান গুফা আছে এই জায়গাতে, হনুমানজি বিশ্রাম নিয়েছিল সীতা মাকে যখন খুঁজতে এসেছিল। আচ্ছা, ত্রিপুর পাড়ে যাচাই মারা থাকেন, এখানে রাবণের সঙ্গে যুদ্ধ হয়েছে, পাড়ে ঢোকায় সীতা মাকে হনুমানজি খুঁজতে এসেছিল। এই জায়গাতে হনুমানজি বিশ্রাম রেস্ট নিয়েছিল, হনুমান গুফা বলে। এই হচ্ছে হনুমান গুফা। সীতা মাকে খুঁজতে আসার সময় হনুমান এখানে বিশ্রাম নিয়েছিল। দেখো এই হচ্ছে হনুমান মন্দির। পাথরগুলোকে একবার, কত বড় বড় পাথর। দেখো বন্ধুরা হনুমানটা কেমন দড়ি ধরে ঝুলে। এই দেখো বাচ্চা বাঁদর। চলো আবার ওর পাশ দিয়ে চলে এলাম এই দিকে, গুয়ার দিক, পাথর দিকে। বন্ধুরা দেখো এই পাথরটা পুরো নৌকার মতন, এটাকে নৌকা পাথর বলা হয়। এই যে দেখো এই গাছটা দেখো, পুরো অজগর ফেস। দেখো উপর দিয়ে মেঘগুলো কিভাবে যাচ্ছে। যেহেতু মেঘ রয়েছে আর আমরা নিশ্চয়ই কিন্তু অনেকটাই উঁচু দিয়ে উঠে এসেছি। দেখো মেঘের জায়গায় পৌঁছে গেছি, ওপর দিয়ে তোমরা বুঝতে পারবে। দেখো ধোঁয়া ধোঁয়া মেঘগুলো পুরো ওপর দিয়ে যাচ্ছে। অনেকটাই কিন্তু আমরা নিচ থেকে উপরে উঠেছি। 350 সরিয়ে সিঁড়ি এটা আমরা উঠে এসেছি। দেখো মাঝে মাঝে এখানে বিশ্রামের জায়গা আছে, তোমরা বসে থাকতে পারবে। আর সামনে দেখো আবার একটি মন্দির। তো বন্ধুরা আমরা একদম অনেকটা টপে উঠেছি, আর সেখান থেকে একবার তোমাদের পুরো জায়গাটার
360 একটা ভিউ দিচ্ছি দেখো। চলো এবার আবার ওইদিকে এগোতে হবে। মন্দিরটা বলছিলাম এনেই হনুমানজির মন্দির। बाबा गुफा में बैठ के साधना कर रहे हैं 64 सिर्फ पानी और बेलपत्र का 1987 में समाधि ली है, समाधि स्थल सामने से जब मूर्ति जवाहरलाल बेलपत्र के ध्यान करी छुट्टी बस। বন্ধুরা এই ছিল সেই পুরনো রোপওয়ে যাওয়ার রোপওয়ে মানে যেখানটা সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল 2022 সালে, সেই জায়গাটা যাওয়ার জায়গা। এইখানে আরেকটু এগিয়ে সামনে থেকে রোপওয়ে ছাড়তো আর একদম উপরে উঠতো। তো চলো, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওরা বললো যে যেখানে 4 জন করে রোপওয়ে বসাচ্ছিল সেখানে 6 জন করে বসাতো, সেই চাপ পড়ে তার নষ্ট হয়ে যেত, সেই জন্য আর গভর্নমেন্ট সেই কারণেই এখন আর পারমিশন দিচ্ছে না এখান থেকে। তো এখনও পর্যন্ত বন্ধ আছে, ইনফ্রাস্ট্রাকচার সবই রয়েছে, বাট গভর্নমেন্ট পারমিশনে না দেওয়ার জন্য এখানে বন্ধ। যদি কেউ ট্রেকিং করতে চাও, তো ট্রেকিং করতে চাইলে তোমরা এই নভেম্বরের পর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আসবে, এখান থেকে গাইড নেবে, তারা কিন্তু একদম তোমাদের পাহাড়ের মাথায় তোমাদের নিয়ে যাবে গাইড নিয়ে। তো ওখানে কিন্তু রাস্তা নেই কোনো, ওই যে পর্যন্ত আমরা গেলাম সেই পর্যন্ত রাস্তা সিঁড়ি আছে, তারপর থেকে কিন্তু ওই পাহাড়ে গাদি যেতে হবে, সেটা রাস্তা চেনানোর জন্য গাইড তোমাদের নিতেই হবে। তো এলে তোমরা যদি ওই টাইমে আসো, যদি ওপরে যেতে চাও তাহলে গাইড নিয়ে যেত। তো চলো, আমাদের দেখা হয়ে গেল তপবন, এবার ত্রিকুট পাহাড় আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা লাঞ্চ করবো, করে নেক্সট জায়গায় যাবো। তো বন্ধুরা, আবার আমরা চলে এসেছি সেই সেম জায়গায় যেখান থেকে আমরা টিফিন করেছিলাম, সেই টিফিনে সেই জায়গাতেই আবার চলে এসেছি। এখান থেকে আমরা এখন দুপুরে এখানে 85 টাকা করে মাছ ভাত এই ভেজ থালি পাওয়া যাচ্ছে, আমরা সেটাই নিয়েছি। আর ফিস নেবো, ফিস হচ্ছে 1 প্লেটে 4টে দেবে 100 টাকা। তো আমরা 6 জন আছি, 1.5 প্লেট নিয়ে নেবো। চলো, খাওয়া দাওয়া আসুক, এলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে আমাদের দিয়ে দিয়েছে 85 টাকা যে থালি, সেই হচ্ছে এই একদম বড় চালের ভাত যেরকম দেয়, তার সঙ্গে দিয়েছে এই যে 1 বাটি ডাল, একটা তরকারি, স্যালাড দিয়েছে, একটা আলু ভাজা দিয়েছে, আর এখানে আচার, আর এই দিয়েছে পাঁপড়। তো খাওয়া শুরু করেছে। কীরকম টেস্ট আছে? টেস্ট ভালো। তো চলো, এবার আমরা খাওয়া দাওয়া করি, করে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি নেক্সট পয়েন্টে গিয়ে। বন্ধুরা, আমাদের লাঞ্চ হয়ে গেল, খাওয়া কোয়ালিটি খুব সুন্দর ছিল। তোমরা যখন এখানে আসবে তোমরা এই জায়গাটাকেই লাঞ্চ করো। আর ড্রাইভারটা আপনার এখানে অনেকজনই নিয়ে আসছে, দেখছি তোমাদের লোকেশানটা বলে দিচ্ছি। দেখো, টিকুট পাহাড়, এই টিকুট পাহাড় দেখেই কিন্তু তার ঠিক দেখো এই সামনে যে টিকুট পাহাড় দেখা যাচ্ছে একদম এখানে, তার ওখান থেকে বেরিয়ে এসে এই রাস্তার উল্টো দিকেই এই যে এটা আরও ইনগ্রেশন চলছে, আরও কাজ হচ্ছে। তো এইখানটা এদিকে ভেজ, যারা ভেজ খাবে তারা এই দিকটা, যারা নন ভেজ খাবে তাদের জন্য এই দিকটা তৈরি হচ্ছে সব, এদিকে আমরা এখানেই খেলাম। তো খাওয়ার কোয়ালিটি খুবই ভালো, পরিমাণও খুব ভালো। তো চলো, এবার আমরা অটোয় উঠে এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট স্পট। আমরা চলে এলাম এবার তপবন পাহাড়ে। আবার মেঘ করে গেছে, জানি না বৃষ্টি আসবে কিনা, তাড়াতাড়ি দেখে নিতে হবে। চলো, এই পার্কিং আমার পেছনে, এবার এখান থেকে আমরা যাচ্ছি সামনে। চলো, দেখাশোনা কিছু দোকানপাট রয়েছে, তোমাদের টুকটাক জিনিস তোমরা এখান থেকে কিনতে পারো এই ভিতর দিয়ে। চলো, তো বন্ধু দেখো এখানে যে দোকানপাটগুলো আছে, এখানেই আমরা জুতো রেখে দিলাম, কারণ উপরে জুতো পরে যাওয়া যাবে না। এই সঙ্গে মন্দির উঠেই সামনে। তো বন্ধুরা দেখো, এখানে বেশ কিছু লোকজন আছে, এদের থেকে তোমরা সাবধানে থাকবে। এরা ইচ্ছা করে হাতে এটা ওটা গুজে দিচ্ছে, দিয়ে উল্টো পাল্টা টাকা পয়সা চাইছে। তো এই জায়গা থেকে কিন্তু তোমরা সাবধানে থাকবে। দেখো, এখানে একটা মন্দির আছে ভেতরে, এই মন্দিরের ভেতরে আমরা নিচে যে মন্দিরটা পুজো দিলাম সেইখানে সামনেই দেখবে অনেক কিছু, কয়েকটা ছেলে রয়েছে, ভুলভাল আমাদের সঙ্গে হলো স্ক্যামটা, ইচ্ছা করে একটা দিয়ে জিনিস বুঝে দিয়ে 20 টাকা 40 টাকা চাইছে। তো চলো, এইগুলো থেকে একটু সাবধানে থাকো। আর এবার উপরে উঠে এসেছি, দেখো এখানে একটা শিবের মন্দির, আর এই গুহার মধ্যেই মন্দিরটা, এটাই আমরা পুজো দিয়ে এলাম। এই যে শিবের সামনে সাপ দেখো। চলো, এবার আমরা ওপরে যাচ্ছি। চলো, এখান দিয়ে পুরো রেলিং করা আছে, এখান দিয়ে তোমরা চলে যেতে পারবে।
বন্ধুরা এখানেও গাইড রয়েছে, গাইডটা তোমায় ধরবে, তবে ত্রিকুট পাহাড়ে তোমরা গাইড অবশ্যই নেবে, ওখানে অনেক কিছু জানা আছে, বাট এইখানে সেরকম কিছু নেই। যে ছোটো ছোটো মন্দিরগুলো রয়েছে আর যে পাহাড়টা রয়েছে তোমরা নিজেরাই সেটা উঠতে পারবে, এখানে কিন্তু কোনো গাইড দেওয়ার দরকার নেই। দেখো এতটা নিচ থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠে এলাম আর আরও উপরে উঠছি। চলো ওপরে দেখো এই একটা এখানে কিছু লেখা, এই সবগুলোই গাইড তোমাদের কিছু না কিছু একটা দেখিয়ে দেবে, দেখিয়ে দিয়ে বলবে এটা এই গুহা ওটা ওই গুহা। দেখো এখানে একটা রয়েছে গুহার ভেতরে, এখানে মন্দির মতন, আর ওপরে আমরা গেলাম না। চলো বন্ধুরা দেখো নিচ থেকে সেই ওপর দিকে তোমাদের উঠতে হবে, এই ওপরে এই সাইড দিয়ে সিঁড়ি সিঁড়ি করা আছে। চলো এই তপবন পাহাড়ের ওপর থেকে এখন মেঘলা আছে, যদি একটা পরিষ্কার থাকে ওপরে জাস্ট ভিউটা একবার দেখো, একটা 360 ভিউ তোমাদের দিচ্ছি। খুব বেশিক্ষণ এখানে থাকবো না কারণ বৃষ্টি আসছে। দেখো সবসময় একটা 360 ভিউ তোমাদের দিলাম। দেখো এই হচ্ছে তপবন পাহাড়, কিছুই নয়। ওইদিকে পাথরগুলো একবার দেখো, ওখানে কি সুন্দর লাগছে। এখানটা পুরো এসে তোমরা রেস্ট করতে পারবে, বসতে পারবে, এখানটা পুরো ঘেরা আছে যাতে কেউ পড়েও না যায় কিছু, আর ওইদিকেও ছবি তোলা যাবে। তো বন্ধুরা আমরা তপবন থেকে এবার চলে এলাম নওলাখা মন্দির দেখতে, আর এখানে এসে আবার সেই বৃষ্টি নেমে গেছে, মানে তপবন থেকে তোমাদের বললাম যে বৃষ্টি আসবে, ওখান থেকে বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানেও তাই। তো চলো টুকটুক করে তোমাদের দেখিয়ে দিই নওলাখা মন্দিরটা। দেখো ঢুকে হচ্ছে এই পার্কিং, আর এগিয়ে এখান থেকে তোমাদের ঢুকতে হবে। ছোটোখাটো টুকটাক জিনিসপত্র মার্কেট রয়েছে এখানে। টাইম 7টা থেকে 12টা, 2টো থেকে 7টা। এই হচ্ছে সেই মন্দির। তো চলো সামনে রানী চারুশীলা দেবী এই মন্দির নির্মাণ করেন, তৎকালীন টাকায় 9 লাখ টাকা খরচ হয়েছিল নির্মাণ করতে, সেই জন্যই তখন থেকে এই মন্দিরটার নাম নওলাখা মন্দির। দেখো পেছন দিক দিয়ে ঢুকলাম, ঢুকে এই দিক দিয়ে সোজা চলে এলাম, এসে এই হচ্ছে সামনে, আর এইখানে জুতো খুলে রেখে দিতে হবে, এইখানে জুতো রেখে চলো এবার এই যে উপরে উঠতে হবে। তো বন্ধুরা দেখো এই ঢোকার মুখেই রানী চারুশীলা দেবীর এই মূর্তি ইনি নির্মাণ করেন। চলো এবার উপর দিয়ে উঠি। দেখো এই উপরে উঠে এই হচ্ছে সেই মন্দির। চলো সামনে যাই, আর ভেতরে ফটো তোলা যাবে না, এই দেখিয়ে দিলাম তোমাদের এখান থেকে। এই হচ্ছে বাইরেটা। তো চলো এখানে আর কিছুই নেই, এই মন্দিরটাই শুধু। চলো এবার আবার তোমাদের সঙ্গে দেখা করছি নেক্সট। তো বন্ধুরা আমরা চলে এসেছি সৎসঙ্গ আশ্রম নওলাখা মন্দির থেকে, আমাদের লাস্ট স্পট এটাই। তো চলো এখানে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, দেখে নাও তোমরা বাইরের থেকেই। এই হচ্ছে আশ্রম। আশ্রমের গেটটাই সুন্দর সাজানো গোছানো, আর ভেতরে কিন্তু কোনো অ্যালাউ নয়। আর এইখানে কিন্তু প্রতিদিন 12টা থেকে ভোগ প্রসাদ দেওয়া হয় 2টো অবধি, 12টা সাড়ে 12টা থেকে 2টো অবধি তোমরা ভোগ পাবে। প্রচুর লোক এখানে ভোগ খায়। চলো এখানে কিন্তু জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে তোমরা সামনে এগিয়ে যাবে। চলো ভেতরটায় মনে হয় ছবি তুলতে দেয় না, যেটুকু যদি দেয় তো দেখাবো, নাহলে এখানেই জুতো রেখে দেবো। চলো সৎসঙ্গ আশ্রম থেকে এবার একদম আমরা আমাদের লাস্ট পয়েন্ট, লাস্ট ট্যুর, সেটা চলে এসেছি নবদুর্গা টেম্পল। দেখো মন্দিরটা কতটা সুন্দর লাগছে লাইটিংয়ে রাত্রিবেলা। এই দেখো এই হচ্ছে বাইরে থেকে দেখাচ্ছি, ভেতরে গিয়ে কতটা ছবি তুলতে দেবে কি জানি না, বাইরে থেকে তোমাদের দেখালাম। একদম রাস্তার ওপর এই মোটর দাঁড়িয়েছে পার্কিং। চলো
লেকে পার হই। এই হচ্ছে মন্দির, দেখো এই হচ্ছে মন্দিরের বাইরের অবস্থান। আর ভেতরে তো ছবি তোলা যাবে, তোমরা আমাদের দেখা হয়ে গেল। ভেতরে দেখে এলাম, ভেতরে রয়েছে দুর্গা আর নবদুর্গা যে 9টা রূপ সেইটা রয়েছে ভেতরে। আর একদিকে রয়েছে বিষ্ণু, পার্বতী, আর একদিকে রয়েছে অন্নপূর্ণা, শিব। তো চলো, এই হচ্ছে নবদুর্গা মন্দির। এটাই আমাদের লাস্ট পয়েন্ট ছিল দেখা। তো দেওঘরের সাইট সিন এই কটা পয়েন্টই। আর আমাদের যেটা বাদ রয়ে গেল সেটা হচ্ছে নন্দন পাহাড়, কিন্তু আমাদের হাতে একদমই টাইম ছিল না বলে অন্ধকার হয়ে গেল, সেই জন্য আর আমরা নন্দন পাহাড়টা ঘুরতে পারলাম না। তো তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা ওটা ঘুরে নেবো, এই লিস্টেই আমাদের ছিল, নন্দন পাহাড়টা ইনক্লুড ছিল। বাট আমাদের টাইম না থাকা আমরা ঘুরতে পারলাম না। ওটা আছে পাহাড়ের ওপরে উঠে একটা ছোট্ট পার্ক। তো চলো, আর কিছুই ছিল না, ওটা পাহাড় থেকে ভিউটা ভালো লাগবে। আর যদি এখন এই ওয়েদারে ভিউটা কিছুই দেখতে পেতে না, আমিও দেখতে পেতাম না, তো সেই জন্য ওখানে গেলাম না। তো চলো এবার আমরা হোটেলে ফিরে যাই। তো বন্ধুরা, আমরা চলে এলাম হোটেলে বাড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এই ধরনের ভিডিও আসবে। আর পরের মাসে আমরা যাচ্ছি পুরী। যারা যাবে এই শীতকালে তাদের জন্য কিন্তু একদম প্রপার বাজেট গাইড নিয়ে আসবো, হোটেল নিয়ে আসবো, সমস্ত জায়গাগুলো, পুরীর নতুন নতুন যেসব জায়গাগুলো হয়েছে সেই জায়গার সমস্ত ট্যুর কিন্তু একটা একটা করে প্রত্যেক সপ্তাহে আসতে চলে থাকবে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে চলে যায় ভিডিও পাবলিশ হলেই। তো চলো বাই, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।